তোমরা যদি গুগল ঘেটে দেখো বা ইউটিউব দেখো, 4 কার্ডিনাল কজ থিওরি বাই এরিস্টটল। এখানে কি বলা আছে? এরিস্টটল বলছে প্রত্যেক জিনিসের পিছনে চারটা একটা কারণ থাকে, কজ থাকে। এই কজকে যদি আমরা এক্সপ্লেন করতে পারি, আমরা গড অবধি পৌঁছাতে পারবো। এটা যে কোনো ফিলোসফার বলো বা সায়েন্টিস্ট, যে কোনো সায়েন্সের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল একটা থিওরি। সেটা কেন বলছি সেটা আমি বলছি। চারটা কজ হচ্ছে মেটেরিয়াল কজ, বলছি ফর্মাল কজ, এফিশিয়েন্ট কজ আর ফাইনাল কজ। আমি লিঙ্ক করছি এই আজকের এই দিনের সঙ্গে, কেন সেটা তাৎপর্যপূর্ণ। এই মোবাইলের চারটি কজ আছে as per the theory of Aristotle, 4 cardinal causes। বলা আছে মেটেরিয়াল কজ, এটা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, তাই তো, একটা মেটেরিয়াল দিয়ে। সেখানে হচ্ছে ফর্মাল কজ, অর্থাৎ এর একটা আকার আছে, রূপ আছে। আর কি এফিশিয়েন্ট কজ, মানে কেউ এটাকে তৈরি করেছে, দ্যাট মিন ম্যানুফ্যাকচার দ্য মেকার। শেষে কি হচ্ছে ফাইনাল কোজ। দিস ইজ ফাইনাল, দিস ইজ মোস্ট ভাইটাল কোজ। ফাইনাল কোজ কি টেলোস বলে বা টেলোলজি বলে, অর্থাৎ পারপাস। তার মানে আজকে আমার ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইট হলো কেন, পারপাসটা কি? হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ফর্মিং ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস? তোমরা জানো 1919-এ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়, একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি তৈরি হয়, প্রচুর লোক মারা যায়, প্রায় 15 থেকে 20 মিলিয়ন লোক কিন্তু মারা যায় এই যুদ্ধে, এই মহাযুদ্ধে, এই বিশ্বযুদ্ধে। একটা অস্থিরতা, ইনস্টেবিলিটি তৈরি হয়ে গেছে, ইনসার্জেন্সি তৈরি হয়ে গেছে দেশে, সারা ওয়ার্ল্ডে। কিন্তু এইভাবে যদি চলে তাহলে তো মানুষ জাতি নষ্ট হয়ে, ধ্বংস হয়ে যাবে। এরকম করা তো ঠিক না। এরকম চলে তো দেশে শেষ, মানুষ শেষ, মানুষ অস্তিত্ব শেষ। লিগ অফ নেশনের ফরমেশন হলো, আমি বিপ্লব লিগ অফ নেশন। কিন্তু লিগ অফ নেশনও কিন্তু ঠিকভাবে কাজ করে যেতে পারেনি। তারপরে আমরা দেখতে পাই 1939 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়, সেখানে প্রায় 70 থেকে 85 মিলিয়ন লোক কিন্তু মারা যায়। তারপর রাষ্ট্রনেতারা তো মিলে কি করে, তারপর কনসেপ্ট চলে আসে ইউনাইটেড নেশন, অর্থাৎ ইউএন এর কনসেপ্টে চলে আসে। সারা বিশ্বকে যুদ্ধের হাত থেকে, প্রকোপ থেকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশনের ফরমেশন হয়। ইউনাইটেড নেশনের একটা অঙ্গ হিসাবে কিন্তু ইউনাইটেড নেশন ঘোষণা করে একটা রাইটস, যেটা কি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস কিন্তু আমরা যদি সামঞ্জস্য রেখে, থিওরির সামঞ্জস্য রাখি, তাহলে আমরা হবস ল অফ দ্য ন্যাচারাল রাইটস কে সামঞ্জস্য রেখে কিন্তু এই রাইটস এর কনসেপ্ট কিন্তু আনা। ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস 30টি আর্টিকেলস এর কথা বলা আছে। প্রথম আর্টিকেলে বলা আছে all human beings are born free and equal in dignity and rights. রাইটস বলতে আমাদের ন্যাচারাল রাইটস। এটা ভেবে দেখো তো, অধিকার ছাড়া মানুষের জীবন মানে প্রাণহীন জীবন। অধিকার একটা গুরুত্বপূর্ণ মানুষ জীবনের একটা অংশ, এটা ছাড়া তোমরা চলতে পারবে না। প্রাণ তো আছে, কিন্তু তুমি চলাফেরা করতে যাবে পারবে না। তাই এই ইউনাইটেড নেশনের এই হিউম্যান রাইট ডিক্লারেশনে বিশেষ করে টর্চার থেকে, স্লেভারি থেকে, ফ্রিডম, লিবার্টির কথা বলা আছে। দ্য রাইট টু লিবার্টি, প্রপার্টির কথা বলা আছে। তো প্রত্যেক জিনিসের পিছনে ছাত্রের উদ্দেশ্যে বলছি, তোমরা যেটা ফরমেশন হয়েছে তার ব্যাকগ্রাউন্ডটা ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানার চেষ্টা করবে। আর যেটা বললাম, এই স্টুডেন্টের 4 কার্ডিনাল কজের থিওরিটা দেখার চেষ্টা করবে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ফ্যাকাল্টি টিচার রবিয়া সালামকে বক্তব্য রাখার জন্য। রবিয়া সালাম চলে আসুন।